যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, বিকজ না কেটে রাখলে না কেটে রাখলে হইবেক নাই। তো চলো কেটে নি। এ বাবু, এটা একটুখানি পেছন দিকে সরাতো, দেখি আস্তে করে সরাবি, আস্তে করে দাঁড়া, আস্তে আস্তে সরা। এই যে শাকগুলো সব বেছে নিয়েছি, এবারে এগুলো নিয়ে একসাথে নিয়ে নেব, নিয়ে কুচু কুচু করে কাটবো। এই শাকগুলো না ভীষণ ভালো করে ধুতে হয়, প্রচন্ড বালি থাকে। ভাই কেউ আমার দিকে তাকিও না, কারণ বটি নিয়ে কাটতে বসেছি তো এইভাবেই বসেছি, কিছু করার নেই। এটাকে আবার বাঁদরামো ভেবো না, তোমাদের তো ভাবনার শেষ নেই, ভাবলে হয়তো বাঁদরামো করতে বসেছি। শাক পাতা না আমার বটি দিয়ে কাটতেই ভাল লাগে, আমি এইভাবেই কাটি, তোমরা দেখতেই পাবে। শাক পাতা তোমরা দেখতেই পাবে। আজকে আমার অনেক কাজের পরে যেতে হবে কাপড় কাচতে। সব একটা ভিডিওতে শেয়ার করা যাবে না বন্ধুরা, অনেক বড় হয়ে যাবে, তো যার জন্যে। আচ্ছা বন্ধুরা, একটা কথা আমাকে বলো তো, তোমাদের শাক কাটতে কাটতে জিজ্ঞেস করে নিই, তোমরা কি বলতে পারবে যে আমাদের বা তোমাদের কাছে বা আমাদের সবার কাছে আমাদের ভালোবাসাটা বড় না মায়াটা বড়? বলো। সবাই তো অবভিয়াসলি এক বাক্যে বলবে ভালোবাসা বড়, কিন্তু বন্ধুরা তোমরা কি জানো ভালোবাসা থাকলেও মায়াটা হচ্ছে সবচেয়ে বড়। ভালোবাসা অনেকের মনে কিছুদিন থাকে, অনেকের মনে কিছুদিন থাকে না। মানে কিছুদিন পরে আমি হয়তো আজকে একজনকে ভালোবাসছি, দুদিন পরে হয়তো আমি তাকে নাও ভালোবাসতে পারি। ইভেন আজকালকার দিনে এরকম চলে এসেছে যে মানে অনেক কি বলবো, যাদের ধরুন ডিভোর্স হয় বা যারা সেপারেশনে থাকে বা যাদের মধ্যে বনিবনা নেই, মানে যেসব স্বামী স্ত্রীদের মধ্যে বনিবনা নেই বা কিছু নেই, তাদের নেই ঠিক আছে, স্বামীও বাজে স্ত্রীও বাজে, কিন্তু এরকম কি দেখেছেন যে তারা বাচ্চাদেরকেও অ্যাভয়েড করে, বাচ্চাদের প্রতিও তাদের ভালোবাসা নেই, মানে স্ত্রীর হয়তো ভালোবাসা নেই বা ওদিক থেকে স্বামীর হয়তো ভালোবাসা নেই, এরকম কখনো দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, আজকালকার দিনে এটা হয়। বাচ্চা থাকলেও বাচ্চাদের প্রতি কোনো দায়িত্ব পালন বা তাদের প্রতি কোনো ভালোবাসা বা সব কিছু কি পয়সা দিয়ে কেনা যায়? এটা আমাকে শুধু আপনারা বলুন, সব কিছু কি মানুষ পয়সা দিয়ে কিনতে পারে? ভালোবাসা এমন একটা জিনিস যেটা দিলে তুমি আমাকে হাজার হাজার টাকা পয়সা এনে দাও, হাজার হাজার অনেক কিছু সোনা দানা অনেক কিছু দিলে, কিন্তু আমাকে ভালোবাসাটাই দাওনি এত বছর ধরে, বা ভালোবাসাটাই দিলে না। হ্যাঁ, তুমি অফিস থেকে আসছো, এসে তুমি এতক্ষণ টাইম ধরে অফিসে কাটাচ্ছ, সে স্বামী বলো স্ত্রী বলো, তারপরে এসে যদি অলওয়েজ ফোনে ব্যস্ত থাকো বা অলওয়েজ টিভি নিয়ে ব্যস্ত থাকো, তাহলে যে ঘরে তোমার জন্য এতক্ষণ প্রতীক্ষা করে রইলো, যে তোমার পুরো সংসার সামলে, ধরো বউ হলে সে বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে রয়েছে, বা স্বামী হলে সেও হয়তো ঘরে এসে কিছু কাজ করছে, স্বামী হয়তো চাকরি করে না, ঘরে কাজ করছে, সেখানে এসে যদি তুমি স্বামীকে সময় না দাও বা স্ত্রীকে সময় না দাও, সেটার মধ্যে কি ভালোবাসা আছে না কম্প্রোমাইজ করে থাকা বলে সেটা? আমার তো মনে হয় এটাকে বলে কম্প্রোমাইজ। তো সেই জন্য বলছি বন্ধুরা, ভালোবাসা আজ আছে কাল নেই, কিন্তু তুমি দেখো না, একটা রাস্তার কুকুরের প্রতি আমাদের যদি মায়া পড়ে যায়, বা ধরো একটা কাজের লোককে আমরা রেখেছি, হয়তো আমার বাড়িতে 1 মাস ধরে আছে, বা সাপোজ 1 বছর হয়ে গেছে সে আমাদের বাড়িতে কাজ করে যাচ্ছে, তার প্রতি দেখবে একটা মায়া পড়ে যায়, তখন তুমি দেখবে তাকে ছাড়াতে পারবে না বা তাকে ছেড়ে যেতেও পারবে না। তুমি বাড়িতে একটা কুকুর বেড়াল পোষো বা কোনো জন্তু জানোয়ার পোষো, বা তোমার শখের কোনো, হয়তো গার্ডেনিং করছো, তুমি দেখবে তাদের মায়ায় পড়ে গেলে না, তুমি ওদেরকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমার মা বাবার প্রতি মায়া পড়ে গেলে বা তোমার স্বামীর প্রতি বা স্ত্রীর প্রতি, বাচ্চাদের প্রতি মায়া থাকলে না, তুমি তাদের ছেড়ে কখনো যেতে পারবে না যদি তারা শত অন্যায় করে। মায়ের বাঁধন বলে না, অনেকে অনেক কিছু মুখ বুঝে সহ্য করে কম্প্রোমাইজ করে থেকে যায়, এটা কি বলে মায়ের বাঁধন। আর যাদের মধ্যে মায়া নেই, খালি বলে ভালোবাসি ভালোবাসি, অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই।
তাই ভালোবাসা আমার মনে হয় আজ আছে কাল নেই। আমি আজকে তোমাকে ভালোবাসবো, কালকে গিয়ে আরেকজনকে ভালোবাসবো, এইগুলোই তো আজকাল চলছে। পরকীয়াটা কেন চলছে? এইগুলো চলছে। আর আজকালকার দিনে তো মানে পরকীয়া তো বাদ দিন, পরকীয়া তো অন্যের স্বামীর সাথে অন্যের স্ত্রী প্রেম করছে, অন্যের স্ত্রীর সাথে অন্যের স্বামী প্রেম করছে, সেটা না। আজকাল তো ভাই দিদির সাথে প্রেম করছে, দিদি ভাইয়ের সাথে প্রেম করছে, ভাইয়ের বউ ভাসুরের সাথে প্রেম করছে, তারপরে দেওর বৌদির সাথে প্রেম করছে। আজকাল তো পরকীয়া মানে এই চলছে। আর এর জন্যই সমস্ত সংসার ছাড়খাড় হয়ে যাচ্ছে, অনেক সংসার। এর জন্য দায়ী কিন্তু যারা এগুলোতে প্রভোগ করে তারা। তো এটা আমি বলবো না যে যারা এগুলোতে প্রভোগ করে নিয়ে যাচ্ছে, ধরুন আমাকে নিয়ে যাচ্ছে, আমি দায়ী, আমি চলে গেছি আমার সংসার ছেড়ে, বা আমি দূরে কোথাও চলে গেলাম, আমার ছেলে মেয়ের কোনো খবর নিলাম না, স্বামীরও খবর নিলাম না, আমার মায়েরও কোনো খবর নিলাম না। তো এটা তো আমি ছোট শিশু নই যে আমাকে প্রভোগ করে রেখে দেবে তারা, আমি আমার মানে কি বলবো, স্বামীর খবর নেব না, বাচ্চা কাচ্চার খবর নেব না, মায়ের খবর নেব না। এটা তো হতে পারে না। এরকম অনেক সংসার আছে যেটা এক ছেলের ঘর, সেখান থেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে অনেক, আজকালকার ম্যাক্সিমাম সংসার হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলি তো আজকালকার নেই। তো এরকম আমি অনেক দেখেছি, মানে আমাদেরই দিদি টিদিদের ক্ষেত্রে দেখেছি, তাদের শ্বশুরবাড়ির লোকেরা অনেক ঝামেলা করেছিল। তো এরকম আমি অনেক দেখেছি আমাদের সময়কার জমানায় বলছি, যে শ্বশুরবাড়িতে যদি মা শ্বশুর শাশুড়ি থাকে তো তারা কিন্তু অনেক মানে ঝামেলা করে। সেখানে কিন্তু শক্ত হতে হয় স্বামীকে, স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখতে হয়, আর মা বাবার জায়গায় অবভিয়াসলি তুমি মা বাবাকে রাখো। তুমি মা বাবার সামনে স্ত্রীকেও ছোটো করতে পারো না, আবার স্ত্রীর সামনে তোমার মা বাবাকেও ছোটো করতে পারো না। তো এই হলো ব্যাপার। বাট আজকালকার এই মায়ের সাথেও পর্যন্ত অনেকের সম্পর্ক থাকে। তো দেখুন, আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, এগুলো আপনারা খারাপভাবে নিলে নেবেন, আর যদি প্র্যাকটিক্যাল বলেন সেভাবে নিতে পারলে নেবেন। যেটা আমি চোখে দেখছি সেটাই বলছি। আজকালকার দিনে পরকীয়া বলতে বোঝায় দাদার সাথে বোন, বোনের সাথে দিদির সাথে ভাই, তারপরে বৌদির সাথে দেওর, ভাসুরের সাথে দেওরের বউ, মানে এইরকমই। আর পরকীয়া তো আছে, এই বন্ধুর বউয়ের সাথে এই বন্ধুর বর, এইরকমই চলছে। তো সেগুলো কেন হয়? পরকীয়ারও একটা কারণ আছে, মানুষে পরকীয়া করে, বাট সেটা আলাদা। বাট নিজস্ব রক্তের সম্পর্কের সাথে পরকীয়া করতে গেলে একটু লজ্জা ঘেন্না লাগে, মানে লজ্জার থেকে বেশি ঘেন্নাটা আসে, তাই না? তো সেক্ষেত্রে আমি এই মায়া ভালোবাসার কথাটা এই জন্যই বললাম, যারা এইসব করে তাদের মধ্যে ভালোবাসা বলে কোনো জিনিসই নেই। তারা বলে ভালোবাসি, তাদের মধ্যে ভালোবাসা তো নেই, মায়া তো দূরের কথা, মায়া তো নেই। মায়া থাকলে তারা এইসব করতে পারে না। মায়ার বাঁধন এমন না, তারা নিজেরা কষ্ট পেয়ে নিজেরা কুড়ে কুড়ে থেকেও তারা মায়ার বাঁধনে ছেলে মেয়ের জন্য অন্তত আটকে থাকে। তো এটাই হচ্ছে মায়া এবং ভালোবাসার ডেফিনেশন আমার মনে হয়। আপনারা কি বলেন বন্ধুরা, মায়া আর ভালোবাসার মধ্যে ডেফিনেশনটা কি? মায়ার ভালোবাসা কি এক? ভালোবাসা থাকলেই কি মায়া থাকে? আর মায়া থাকলেই কি ভালোবাসা থাকবে? না, আমার মনে হয় না। মায়া থাকলে ভালোবাসা থাকবে, মায়া তো থাকলে ভালোবাসা থাকবেই, বাট ভালোবাসা থাকলে মায়া কখনো থাকে না। ভালোবাসা থাকলে মায়া থাকে অনেক সময়, বাট তোমার যে মায়াটা থাকবেই এটা কখনো নয়। ভালোবাসা থাকলে মায়া কন্টিনিউ নাও হতে পারে, বাট মায়া থাকলে ভালোবাসাটা কন্টিনিউ চলবে। তো এটাই হচ্ছে আমার কথা, ঠিক বুঝিয়ে বলে উঠতে পারছিলাম না। তো এই হলো মোদ্দা কথা। আমার শাক কাটা হয়ে গেছে, লাল শাকটা এই যে, এবার কাটবো এই শাকটা। তো আর বেশি কথা বলবো না, অ্যাটলিস্ট সব কাটা হয়েছে, যে লাল শাক, সবুজ শাক মানে কলমি শাক, লাল শাক, আর এইটুখানি পাতা নিয়েছিলাম দেখেছিলেন তো, আর সে পাতাটা এইটুখানি ডাটা ফাটা বাদ দিয়ে হয়েছে। এবার এটা যখন বাটবো তখন আরও একটুখানি হয়ে যাবে। তো এই হলো গিয়ে ঘটনা। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিলাম সবকিছু আমার কমপ্লিট। তো অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার চাই, সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না। চৈতালিকে প্লিজ সাবস্ক্রাইব মি, আমার সোনারা। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করো না করো, বাট আই লাভ ইউ টু, মানে তোমাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। তো চলো, আমি টাটা বাই বাই এখন।